দেখছি বাংলাদেশের একেবারে দক্ষিণ অঞ্চলের সর্ববৃহৎ ভুমরা স্থল বন্দরে যে ভুমরা স্থল বন্দর দিয়ে কিন্তু এখানে প্রতিদিন কোটি কোটি টাকার মালামাল কিন্তু ইন্ডিয়াতে ঢোকে এবং বাংলাদেশেও আহ, এসে থাকে। যেমনটি আমরা দেখছি এখানে, আমরা যদি একটু দেখাই যে এখানে কিন্তু ইন্ডিয়াতে এই যে গাড়ি যাচ্ছে, এখানে যে তেলের গাড়ি সহ বিভিন্ন ধরনের মালবাহী গাড়ি কিন্তু এখানে সারি সারি দেখা যাচ্ছে। আমরা আমরা এই যে ভুমরা স্থলবন্দরের বাংলাদেশের যে এলাকায়, সেই এলাকায় কিন্তু এখানে অবস্থান করছি। এখানে দাঁড়িয়ে দেখছি যে হাজার শত শত গাড়ি অপেক্ষা করছে ইন্ডিয়াতে ঢোকার জন্য। পাশাপাশি কিন্তু ইন্ডিয়ার থেকে আমরা দেখছি যে এই একটা গাড়ি একটু দেখাই, এই যে পেঁয়াজ নিয়ে আসছে একটি ট্রাক, ইতিমধ্যে ওপাশে আমরা দেখছি পেঁয়াজ। এছাড়া কয়েকটি ট্রাক কিন্তু কাঁচামরিচ দিয়ে ইতিমধ্যে বাংলাদেশে প্রবেশ করেছে, সেগুলো আমরা ইতিমধ্যে দেখছি। আমরা যে এই স্থলবন্দর, এটি কিন্তু বাংলাদেশের একেবারে দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ স্থলবন্দর। এটি সাতক্ষীরাতে অবস্থিত। এপারে সাতক্ষীরা, ওপারে কিন্তু ভুমরা স্থলবন্দর। এখানে কিন্তু প্রতিদিন আমরা দেখছি যে এই যে প্রতিদিনের ন্যায় আজকেও দেখছি যে এখানে শত শত গাড়ি কিন্তু ইন্ডিয়াতে প্রবেশ করছে এই স্থলবন্দর। এছাড়া শুধু মালবাহী গাড়ি এখানে প্রবেশ করে না, এছাড়া যারা ইন্ডিয়াতে বিভিন্ন পর্যটক হিসেবে যায় বা চিকিৎসা সেবা নেওয়ার জন্য যায়, তারা কিন্তু এখান থেকে তাদের যাওয়া লাগে। এবং যারা ইন্ডিয়া থেকে বাংলাদেশে প্রবেশ করে, তাদেরও কিন্তু এ পথেই এই যাওয়া আসা করা লাগে। এখানে আমরা দেখছি যে কাস্টম চেকপোস্ট, এখানে কিন্তু এই যে কাস্টম চেকপোস্ট, এখানে কিন্তু যে সকল যাত্রীরা, আমরা দেখছি যে যাত্রীরা কিন্তু প্রবেশ করছে, যাত্রীদের এখানে চেক করা হয় এবং তাদের সঠিক কাগজপত্র আছে কিনা, পাসপোর্টের ভিসার মেয়াদ আছে কিনা, এগুলো কিন্তু কাস্টম চেকপোস্টে এখানে দেখানো হলো, পরীক্ষা নিরীক্ষা করা হয়। তারপরে কিন্তু বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হয়। ঠিক এরকমই অবস্থা হলো ইন্ডিয়ার ওপারে যে চেকপোস্ট আছে, সেখানেও কিন্তু ওই একই প্রসেস মেনটেন করে কিন্তু তাদেরকে ইন্ডিয়াতে প্রবেশ করতে হয়। এটি আমরা যেখানে দাঁড়িয়ে আছি, এটি হলো ভুমরা স্থলবন্দর, এটি বাংলাদেশের সীমানায়। আর আমাদের সামনে আমরা যে দেখছি, সামনে আর একটু গেলেই কিন্তু ইন্ডিয়া। আমরা এই যে একটি ট্রাক ইতিমধ্যে আসছে ইন্ডিয়া থেকে পেঁয়াজ নিয়ে। আমরা একটু দেখাই যে পেঁয়াজ নিয়ে কিন্তু আসছে ট্রাকটি ইন্ডিয়া থেকে। এই যে এই ট্রাকটি কিন্তু ট্রাক ভর্তি পেঁয়াজ, এই পেঁয়াজগুলো বাংলাদেশের প্রবেশ করছে। এছাড়া এরকম ট্রাক ভর্তি পেঁয়াজ কিন্তু ইতিপূর্বে আরো বহু ট্রাক কিন্তু এখানে ঢুকছে বাংলাদেশের। তো আমি একটু আগে দেখলাম কাঁচামরিচ, পেঁয়াজ, এগুলো কিন্তু দেখছি ঢুকছে বাংলাদেশে। আর এখানে আমরা দেখছি যে এই যে সারি সারি তেলবাহী গাড়ি দাঁড়িয়ে আছে, তারা কিন্তু ইন্ডিয়াতে প্রবেশ করার জন্য ইয়ে করছে। আমরা একজন ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? কোথায় যাচ্ছেন? ইন্ডিয়াতে যাচ্ছেন? আপনার গাড়ি কিসের জন্য যাচ্ছেন? জি, আচ্ছা আচ্ছা, ভিআইপি লাগেজ আছে, এটা ইন্ডিয়ার ভিতরে যাবে না? ইন্ডিয়ায় কোথায় যাবেন? আচ্ছা আচ্ছা, ওখানে আপনি লোড করবেন না? এখান থেকে লোড করেছেন, ওখানে খালি করবেন। ও আচ্ছা, এই মালগুলো কোথা থেকে আসছে? মোগলাই প্রজেক্ট থেকে আসছে না? ও, তা ঠিক আছে ভাই, অনেক ধন্যবাদ। আমরা এক ভাইয়ের সাথে কথা বলছিলাম, উনি বলতেছিল যে মোগলা থেকে কিন্তু উনি মাল নিয়ে আসছে এবং এই মালগুলো নিয়ে ইন্ডিয়াতে প্রবেশ করবেন এবং ইন্ডিয়ার নির্দিষ্ট স্থানে ওই মালগুলো উনি খালি করে দিয়ে আসবেন। এরকম অনেক মালবাহী ট্রাক এখানে অপেক্ষা করছে। আমরা একটু দেখাই, এই যে আরেকটি ট্রাক কিন্তু ইয়ে নিয়ে আসছে। এই ট্রাকটিতে কি আছে জানা যাচ্ছে না আর কি। ট্রাকটি খুব ভালোভাবে আটকানো, তো কাপড় দিয়ে, পলিথিন দিয়ে আটকানো। আমরা আরেকটি ট্রাক ইন্ডিয়া থেকে আসছে, আমরা দেখাই সেটি। এবং এই যে
বাংলাদেশের মালবাহী গাড়িগুলো কিন্তু ইন্ডিয়াতে অলরেডি প্রবেশ শুরু হয়েছে। যেমন কি আমরা দেখছি আর কি, অলরেডি তারা ঢুকে পড়ছে ইন্ডিয়াতে। এই যে আমাদের সামনে একটি ট্রাক অলরেডি ইন্ডিয়া থেকে বাংলাদেশে প্রবেশ করছে। এই ট্রাকটি আমরা দেখছি, ট্রাকটিতে কি আছে দেখা যাক। ট্রাকটিতে সম্ভবত ট্রাকটিতেও পাথর পাথর আছে, ট্রাকটিতে পাথর যাচ্ছে। কিন্তু বাংলাদেশে পাথর, এরকম পাথরের ট্রাক কিন্তু অহরহ কিন্তু প্রবেশ করছে। আমরা আরো একটি ট্রাক দেখছি, এই যে আসছে, এটি ট্রাকটিতেও কিন্তু পাথর আছে। এই এই যে ট্রাক আসছে, ট্রাকটিতেও কিন্তু পাথর আছে। যে একাধিক ট্রাক আমরা দেখছি আর কি, এই যে বাংলাদেশে ঢুকছে, পাথর নিয়ে ঢুকছে। এই যে ট্রাকটি পাথর নিয়ে ঢুকছে। এছাড়া এই যে শত শত মালবাহী গাড়ি কিন্তু এখানে অপেক্ষা করছে, এটি আমরা দেখছি আর কি। এই যে আরো একটি ট্রাক অলরেডি আমাদের সামনে চলে আসছে। এই ট্রাকটিতেও কিন্তু মাল আছে, এই ট্রাকটিতেও সম্ভবত পাথর আছে। পাথর নিয়ে কিন্তু এই ট্রাকটি প্রবেশ করছে বাংলাদেশে। তা অসংখ্য ধন্যবাদ সবাইকে। যে এই আমরা দক্ষিণ অঞ্চলের বাংলাদেশের সর্ববৃহৎ স্থল বন্দর ভুমরা বন্দর, সাতক্ষীরার ভুমরা বন্দর থেকে আপনাদেরকে অভিনন্দন ও স্বাগতম জানাই। অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে।